সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 4 জানুয়ারি নাগাদ আবারও বাংলাদেশের উত্তরের বেশ কিছু এলাকায় এবং বাংলাদেশের মধ্য এবং পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড আকারে ধেয়ে আসছে ঘন কুয়াশা। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে আকাশ এবং প্রায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল। কিছু কিছু এলাকায় টিপ টিপ কুয়াশা বৃষ্টি কিন্তু থাকতে পারে। তা আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডা শীত কোন কোন জেলায় থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড তীব্র আকারে কুয়াশা অব্যাহত থাকবে, তা সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি একেবারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসলে এবার আমরা লাইভ স্ক্রিন থেকে দেখে নিই। তো দেখুন, এখানে খুলনা থেকে শুরু করে আজ দুপুর পর বিকেল পর্যন্ত একেবারে ঘন কুয়াশা কিন্তু ঢাকা রয়ে গেছে, কোনো ধরনের রোদের দেখা নেই। মংলার দিকে দেখুন শ্রীকান্তাপুর অর্ধেক অঞ্চল, খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, তারপর গোপীনাথপুর, নড়াইল, মকসুদপুর এবং শিবচর অঞ্চল, দোহার এবং ফরিদপুর। এখানে দেখুন ঢাকায় আকাশ একেবারে মেঘলার সঙ্গে যে ঘন কুয়াশা। দামরাই, বাসস্ট্যান্ড এলাকায়, কাপাসিয়া, কাটিয়াদি, তারপরে এখানে দেখুন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, দেখুন একেবারে সন্দ্বীপ, হাতিয়া সহ হাটহাজারী, চট্টগ্রাম এবং এদিকে দেখুন বেশ কিছু এলাকায় ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব কেটে আসতে কিন্তু দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে আংশিক মেঘলা আকাশ, আপাতত দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে এই যে কুয়াশা কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে। বিকেল থেকে মূলত রাতের মধ্যে মাঝরাত থেকে আবারও কুয়াশার কিন্তু দাপট শুরু হতে পারে। আবারও আগামীকাল শনিবার বিশেষ করে একেবারে মাঝরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত আবারও তুমুল বেগে কুয়াশা কিন্তু শুরু হতে পারে এবং বেশ কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে এই কুয়াশা। দিনাজপুর, রংপুর, পীরগঞ্জ, তারপর এদিকে বিরামপুর অঞ্চল, শিরিমারি, রাজীবপুর, গাইবান্ধার এদিকে লালমনিরহাট এবং পঞ্চগড় সবটুকু এলাকায় একেবারে কুয়াশায় ঢাকা থাকবে। বগুড়ার দিকে এবং ঘন কুয়াশা নন্দিনীগ্রাম, আদমদিঘি, তারপর এদিকে দেখুন সরিষাবাড়ি এই এলাকায়, জামালপুর এবং নালিতাবাড়ি, ফুলপুর এলাকায়, দালু, নেত্রকোনা, ময়মনসিংহ সকল এলাকায় ঘন কুয়াশায় ঢাকা থাকবে। তারপর এদিকে দেখুন বাসস্ট্যান্ড, তারপর নাগারপুর এবং এখানে দেখুন ঢাকা সহ আশেপাশে অনেক এলাকায় ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকবে। ঘন কুয়াশার কারণে অনেকেই কিন্তু কাজও করতে যেতে পারছে না, বিশেষ করে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে। অনেকটাই শীত এই মুহূর্তে, কারণ রোদের কিরণ কিন্তু অনেকটাই কম লাগছে। বিশেষ করে কুয়াশায় কিন্তু ঢেকে রাখছে আকাশ এবং আংশিক মেঘলা এবং কুয়াশায় কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে ঢেকে রাখছে, যার কারণে শীতের অনুভূতি অনেকটাই বেশি লাগছে। খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকছে। এখানে লবণ চাষিরাও কিন্তু অলরেডি অনেকটাই ক্ষতির মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী। তাদের লবণ মাঠে কোনো ধরনের কিন্তু লবণ উৎপাদন হচ্ছে না, যার এরকম কুয়াশা থাকলে কিন্তু কোনো ধরনের কিন্তু লবণ উৎপাদন হয় না। তো তাদেরও কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সব কিছু মহান রবের ইচ্ছেই কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে কিন্তু কুয়াশার পরিস্থিতি কাটতে পারে। আপাতত আমরা যদি দেখি, আপাতত কয়েকদিন কিন্তু এরকম কুয়াশার পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে কম বেশি দেখুন বেশিরভাগ সময় কিন্তু কুয়াশার আভাস কিন্তু দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে পরবর্তীতে এই যে অনেকটাই কমে আসতে পারে। তো আরও অপেক্ষা করতে হবে। যাই হোক, আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।